রাজধানীতে কোরবানি বর্জ্য পুরোপুরি পরিষ্কার না হওয়ায় জনসচেতনতার লক্ষ্যে নিজ হাতে বর্জ্য পরিষ্কার করলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আনোয়ারুল হক রনি। সোমবার দুপুরে পুরান ঢাকা ৩১ নং ওয়ার্ড বর্জ্য ও ময়লা দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ব্লিচিং পাউডার ছিটানো ও ক্লিন 31 কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। এতে অংশ নিয়েছেন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী। এ সময় তিনি জানান, কোরবানির পর সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা তরুণদেরকে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই সবাই এগিয়ে আসুক, একই সঙ্গে কাজ করলে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আমরা গত ৪ রাত থেকেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমের আমরা নাম দিয়েছিলাম ক্লিন 31। আমাদের ৩১ নম্বর ওয়ার্ড, যেহেতু আমরা ৩১ নম্বর ওয়ার্ডকে ক্লিন করার অর্থে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ৩১ নম্বর ওয়ার্ডের যুব সমাজ আছে এবং যারা আছেন মুরব্বীরা সবাই একসাথে হয়ে আমরা এই 31 মানে ৩১কে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। প্রথম দিন এটা যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহাতে কোরবানি মূলত ৩ দিনই হয়। প্রথম দিন যে কোরবানি হয়েছিল আমরা মোটামুটি প্রথম দিনেই সেগুলা পরিষ্কার করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার করতে পেরেছিলাম। দ্বিতীয় দিনের কোরবানিও আমাদের লোকজন ছিল, সবাই ছিল, দ্বিতীয় দিনেরটাও মোটামুটি পরিষ্কার হয়েছে। এবং আজকে যেহেতু তৃতীয় দিন ১২টা পর্যন্ত কোরবানি হয়েছে। আমরা 12টার পর থেকে আবার এই ৩১ নম্বর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে সবাইকে নিয়ে নেমে পড়েছি। ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যেই আমরা পুরো ৩১ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে পারবো। আপনাদের এখানে এই যে কতজন স্বেচ্ছাসেবী নিয়ে আজকে আপনারা কাজটা সম্পূর্ণ করেছেন? আমরা সিটি কর্পোরেশনের কিছু লোক রয়েছে এবং আমাদের এলাকাবাসী রয়েছে প্রায় ৭০-৮০ জনের মতো। আমরা সবাই স্বইচ্ছায় একত্রিত হয়ে আমরা এই ৩১ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছি। এখন প্রাথমিকভাবে যেহেতু কোরবানি হয়েছে, কোরবানির বর্জ্যগুলা এগুলো জমে আছে, এখানে ওগুলো পরিষ্কার করে যেখানে পানি জমে আছে ওগুলোও আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি এবং ওটার উপরেও আমরা ব্লিচিং পাউডার মেরে দিচ্ছি, যাতে এখানে মশা বাসা বাঁধতে না পারে, মশা উৎপাদন না হতে পারে। প্রাথমিকভাবে আমরা এই চেষ্টা করে যাচ্ছি। তারপরে সেকেন্ডলি আমরা ২-১ দিনের মধ্যে চেষ্টা করব মশা কীভাবে নিধন করা যায়, এটার জন্য আমরা পদক্ষেপ নিব। এলাকাবাসী ঠিকমতো নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলছে কিনা? আমি এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই। আমার একজনের পক্ষে তো সম্ভব না প্রত্যেকটা বাসায় যাওয়া, তারপরে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ম্যাক্সিমাম যারা গরু কোরবানি করেছে তাদের সকলের বাসায় গিয়ে আমি এই বর্জ্য ক্লিনের যে ব্যাগটা ওটা আমি দিয়ে আসার চেষ্টা করেছি এবং এলাকাবাসীকে ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা যাতে ড্রেনে বা বাইরে না ফেলে, তারা যাতে বাসার বাইরে রেখে দেয়। তারা প্রত্যেকে ওই ব্যাগের মধ্যে করে বাইরে রেখে দিয়েছেন, আমরা ওখান থেকে কালেক্ট করে ওগুলো পরিষ্কার করেছি। এই জন্য এলাকাবাসীকে আবারও ধন্যবাদ জানাতে চাই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকারিভাবে প্রতিটা ওয়ার্ডেই সাহায্য সহযোগিতা করে থাকে বর্জ্য পরিষ্কারের জন্য। সিটি কর্পোরেশনের যে কাজ বা টেন্ডার ভিত্তিক যে কাজ হয় সেগুলো রুটিন মাফিক হয়, কিন্তু শুধু রুটিন মাফিক কাজ দিয়ে পুরো এলাকা পরিষ্কার করা সম্ভব না। আমরা ব্যক্তিগত উদ্যোগে ৪ রাত থেকেই চেষ্টা করতেছি আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য। ব্যক্তিগত কাজ করে আমরা ইনশাল্লাহ আশা করি পরিপূর্ণভাবে এটা ৩১ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব। ধন্যবাদ। এই ময়লাটা পরিষ্কার করতে হবে, এই যে এগুলা এই ময়লা ট্রলি আনতে বলো, ট্রলি আনতে বলো, এই ময়লাগুলো উঠিয়ে দেবো। রাকিব হোসেন, বিজয় বাংলা, ঢাকা।